এই কুলতলির সাদ্দাম সর্দারের গ্রেপ্তারি বিগ ওয়ালে দেখে নেব। পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার, পুলিশের জালে ধরা পড়ল কুলতলির সাদ্দাম সর্দার। চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। চুপড়িছাড়া গ্রাম, সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার নকল সোনা প্রতারণা চক্রের মাফিয়া, নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা। সোমবার পুলিশের নাগাল থেকে পালিয়ে মাছের ভেড়ির চালা ঘরে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। আরো একবার জানিয়ে দেই, কুলতলির সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের সঙ্গে। অভিজ্ঞান, বহুদিনকার পরিকল্পনা কুলতলির এই সাদ্দাম সর্দার কবে গ্রেপ্তার হবে সেই প্রশ্ন আমরা বারবার তুলেছি। কিভাবে গ্রেপ্তার হলো এই সাদ্দাম? পরিকল্পনা অনেক রকমের ছিল পালানোর, কিন্তু সব পরিকল্পনা ফেল। সাদ্দাম সর্দার গ্রেপ্তার হয়ে গেছে পুলিশের হাতে। সোমবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, বুধবার রাত 1:15 পাশের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে চুপড়িঝাড়া, সেখানকার বাণিজ্যধল যে গ্রাম রয়েছে সেই গ্রামের লাগোয়া একেবারে বলা যেতে পারে ঠাকুরার নদী। সেই নদীর পাড়ে একেবারে একটি নির্জন নিরিবিলি একটি আলাঘর, সেই আলাঘর থেকে কিন্তু গ্রেপ্তার করেছে কুলতলি থানা তদন্তকারী পুলিশ কর্তারা। যদিও পালানোর আপ্রাণ চেষ্টা করেছিল, সেখানে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে পুলিশ কর্মীরা তাকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করতে পেরেছে। তোমাকে জানিয়ে রাখি যে সোমবার দিন সকালবেলা তাকে কিন্তু নকল সোনার মূর্তি পাচার কাণ্ডে তাকে পুলিশ যখন গ্রেপ্তার করে, সেই সময় বাড়ির মহিলারাই পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়েছিল। তার ভাই একেবারে পুলিশকে লক্ষ্য করে শূন্য 1 রাউন্ড গুলি পর্যন্ত চালিয়েছিল, যে কারণে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। তারপর থেকে ভাই সহ সাদ্দাম পালিয়ে যায়। সোমবার, মঙ্গলবার, বুধবার সারাটা দিন চলে যায়। রাত্রে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত, যেখানে একেবারে বলা যেতে পারে ভৌগোলিক দিক থেকে যদি বলা যেতে পারে যে ঠাকুরার নদী, ম্যানগ্রোভের জঙ্গল, নদীর বাঁধ, পাশে মাছ চাষের ফিশারি আসে, ফিশারির এখানে একটি ছোট্ট অ্যাসবেস্টসের ঘর এবং সেখানে মাটির দেওয়াল, এই রকম একটি নিরিবিলি নির্জন এলাকা, সেই ঘরটাকে সে টার্গেট করে এবং সেখানেই থাকে। যেহেতু এই এলাকায় কোনো মানুষ বসবাস করে না, সেখানেই সে রাত কাটানোর জন্য এখানে বেছে নেয়। আমরা সঙ্গে থাকো, যেমনটা তুমি বলছিলে, এক পাশে মাছের ভেড়ি, অন্য পাশে ঠাকুরার নদী, আর তার মাঝখানেই আলাঘরে লুকিয়েছিল কুলতলির সাদ্দাম সর্দার। চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ম্যানগ্রোভে ঘেরা যে অঞ্চলে সন্ধে নামলে মানুষের দেখা পর্যন্ত মেলে না, পুলিশের নজর এড়াতে ঠিক সেই নির্জন জায়গাতেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল নকল সোনা পাচার চক্রের অন্যতম মাথা সাদ্দাম সর্দার। আমরা যে জায়গা দাঁড়িয়ে আছি কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের বাণিজ্যধল গ্রামের একেবারে আমার যে ডান দিকে রয়েছে ঠাকুরার নদী, ম্যানগ্রোভের জঙ্গল, আর এই ঠাকুরার নদীর ম্যানগ্রোভের জঙ্গলের লাগোয়া এই যে বাঁধ, আর বাঁধের একেবারে পাশে এই যে ভেড়ি এবং তার সঙ্গে এই যে আলাঘর রয়েছে, অর্থাৎ এখানে মাছ চিংড়ি চাষ হয়। সেই সঙ্গে সঙ্গে এখানকার যারা প্রহরী রাত প্রহরা দেয় তাদের জন্য এই যে অ্যাসবেস্টস, মাটির দেওয়াল, খড় দিয়ে তৈরি এই যে আলাঘর, এবং এই আলাঘরেতেই কিন্তু পুলিশ কালকের রাত 1:15 নাগাদ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে একেবারে বলা যেতে পারে গোপন সুড়ঙ্গের মূল মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দারকে। মাটির এই যে বাঁধ, আর সেই বাঁধের একেবারে লাগোয়া এই যে আলাঘর, সেই আলাঘরকেই কিন্তু বেছে নিয়েছিল সাদ্দাম অত্যন্ত চতুর, যে কারণে বাড়ির মধ্যে অর্থাৎ নিজের ঘরের মধ্যেই বানিয়েছিল কংক্রিটের একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের শেষ ছিল কিন্তু একেবারে খালের মধ্যে। আমরা দেখাতে বলবো যে আমাদের ক্যামেরা পার্সনকে, এই হচ্ছে তার আলাঘর, অর্থাৎ লুকিয়ে থাকার তার গোপন ঠিকানা। গতকাল পুলিশ এই মশারি তুলেই কিন্তু একেবারে বলা যেতে পারে সাদ্দামকে গ্রেপ্তার করেছে। এখানে রয়েছে মশা মারা ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে, আর নতুন একেবারে বলা যেতে পারে টুথপেস্ট রয়েছে, ছাতা রয়েছে, প্লাস্টিক রয়েছে, সেই সঙ্গে মুড়ি রয়েছে, বিস্কুট রয়েছে। ফলে এই জায়গায় যাতে কয়েকদিন ধরেই সে নির্বিঘ্নে থাকতে পারে, সেই কারণেই কিন্তু এই জায়গাটাকেই বেছে নিয়েছিল সাদ্দাম। এবং এই যে জায়গা, যেখানে কেউ সন্দেহ করতে পারবে না যে এই রকম একটা জায়গাতে সাদ্দাম তার ঠিকানা করতে পারে। যদিও পুলিশের তৎপরতায় বুধবার রাত 1:15 নাগাদ গ্রেপ্তার হয়েছে এখান থেকেই সাদ্দাম সর্দার। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।